জায়গা জমি নেই এমন মানুষ কমই আছেন। তবে এবার এই জায়গা জমি নিয়েই বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়ম এবং কড়াকড়ি ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে। আর এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে নোটিশ পর্যন্ত পাঠানো হতে পারে। তো বর্তমানে এই জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কী নিয়ম, কী আইন চালু হচ্ছে বা কী ঘোষণা করা হয়েছে সেটা এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে রাজ্যে বাধ্যতামূলক হলো এই নতুন নিয়ম, না মানলেই বাড়িতে আইনি নোটিশ পাঠাবে সরকার। জানুন কি কি নিয়ম চালু হচ্ছে। তো জমি জায়গা নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন বলা হয়েছে রাজ্যে বাধ্যতামূলক হলো সম্পত্তির কর অর্থাৎ প্রপার্টি ট্যাক্স নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট সার্ভিস। তো বুঝতে পারছেন এবার কিন্তু এই যে সেলফ অ্যাসেসমেন্ট এই নিয়মটা নতুন করে কড়াকড়িভাবে চালু করা হচ্ছে। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতি চালু ছিল, অর্থাৎ পৌরসভা এলাকাগুলোতে কিন্তু বা শহর অঞ্চলে এগুলো চালু ছিল। এবার রাজ্যের পঞ্চায়েতগুলিতেও একই পদ্ধতি চালু করতে চলেছে বা চালু করার উদ্যোগ নেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। তো গ্রামে যারা বসবাস করেন পঞ্চায়েত এলাকা সেখানেও কিন্তু এই নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। নতুন জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই এই সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আর এই নিয়ম যদি আপনারা না মানেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। কি কি বলা হয়েছে দেখুন। জানা যাচ্ছে কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে বা নতুন করে সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তির কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের, অর্থাৎ জমি জায়গার যে কর দেওয়া হয় অনেকেই কিন্তু এই কর ফাঁকি দেন, আর সেগুলোকে রোখার জন্যই বর্তমানে এই নতুন উদ্যোগ নতুন নিয়ম চালু করা হচ্ছে। দেখুন বলা হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক জানান যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন সেই সময় ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরের কাছে চলে আসবে। এরপর ক্রেতাকে SMS এর মাধ্যমে সম্পত্তির স্বমূল্যায়ন করাতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা স্বমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দপ্তর, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি এই নিয়মটা পালন করবেন ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু এই যে নোটিশ বা চিঠির মাধ্যমে কিন্তু তাকে বার্তা পাঠানো হবে। তিনি আরও বলেন এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে। স্বমূল্যায়নে দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই বলে মনে করা হচ্ছে। তো এই রকম নিয়ম যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে সরকারের অনেকটাই ইনকাম বেড়ে যাবে। বিশেষ করে যারা জমি জায়গা কিনবেন সেক্ষেত্রে তাদের উপরে কিন্তু এই নিয়ম লাগু হয়ে যাবে। আর সেই জন্যই বলা হয়েছে দেখুন এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তির কর জমা দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বা চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তবে তারপরেও বহু জায়গায় এই সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিকমতো হচ্ছে না বলে জানা যাচ্ছে। ফলে বুঝতেই পারছেন এগুলোকে রোখার জন্যই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। তাই এবারে রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। এর ফলে রাজ্য সরকারের অনেকটাই ইনকাম বেড়ে যাবে এই জমি জায়গার ট্যাক্সের উপর থেকে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।